আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো তালের পিঠা। দেখেন, চাউলের গুঁড়া নিলাম। আগে আমি তালটারে খুব সুন্দর করে তালটা নিয়ে নিচ্ছি। দিলাম নারকেল। তালের পিঠা আপনারা যত বেশি নারকেল দেবেন অতই মজা লাগবে। তারপরে এখন দিতেছি তাল। এই তালটা খুবই মিষ্টি, খুবই মজাদার একটা তাল। দেখেন, আমি এটা আগেই খুব সুন্দর করে জাল করে রাখছি। এখন দেব খেজুরের গুড়। বর্ষার দিনের পিঠা, তাল তো বর্ষাকালেই পাওয়া যায়। এই তালের পিঠাটা খুবই ভালো হয় যদি এইভাবে আপনারা খান। চিনের থেকে মনে করেন আউকের গুড়ের থেকে খেজুরের গুড়টা দেবেন, এই পিঠার ভিতরে খুবই ভালো লাগবে। আমরা তো জানেন ছোটোবেলায় এগুলো অনেক খাইতাম, তালের পিঠা। এখন তো সেই তালের পিঠা মানুষ করেই না বেশি। কলা পাতা দিয়া, পিঠার মতন কলা পাতা দিয়া তারপরে এগুলো আবার কি করে, তাওয়ার ভিতরে ছাইকা ছাইকা পরে নেয়। কিন্তু এখন তো আর ঢাকা শহরে কলা পাতা বেশি পাওয়া যায় না, সেই জন্য আমি করতে পারলাম না। শুধু তেলেই ভাজবো এটা। আমার মা সব সময় তালের পিঠা বানায় আমাদেরকে খাওয়াইতো। মনে পড়ে, আমার মাও এখন আছে, আল্লাহ রহমত, মা আছে, বাবা আছে, কিন্তু করার মতো শক্তি তার নাই এখন। দেখেন, এগুলো ছোট ছোট করে দিয়া এটারে বলে আমাদের দেশে বড়া পিঠা। তাল দিয়া বড়া পিঠা বানায়, খুবই মজায়। আপনারা কি করবেন, নারকেলটা বেশি দিতে চেষ্টা করবেন। আগেই তালটারে নিবেন, ভালোভাবে নিয়ে সেইটারে কি করবেন, জাল করবেন, জাল ঠাল কইরা তারপরে আপনারা এই পিঠাটা তৈরি করবেন। অতটা সময় তো আর ভিডিওতে দেখানো যায় না কিভাবে জাল করলাম তাল। খুবই মজাদার একটা পিঠা। এই তালের পিঠা বানাইলে মনে করেন আপনারা 2-3 দিন রেখেও খেতে পারবেন, কোনো অসুবিধা নেই। এরকম লাল লাল করে ভাজতে হবে, একদম কম আছে ভাজতে হবে এই তালের পিঠাটা। এইগুলি কি হয়, যেমন এখনকার বাচ্চারা বলে তালের গন্ধ আসে, ভালো লাগে না। আসলে এইটার এখনকার বাচ্চারা বুঝবে না। এইসব খাবার যে কত আগের দিনে মানুষ খাইতো, মুরব্বীরা, সেগুলি আর বাচ্চারা বুঝবে না। ছোট ছোট করে দিবেন, একটু কম আছে ভাজবেন, ভালো লাগবে। ভাজাগুলো ভিতরে সুন্দর হবে। যে সিজনে যেই জিনিসটা করার দরকার আমি করি। বাচ্চাদেরকে শিখাই যে তোমরা খাও, দেখো, অল্প খাও, বেশি খেতে হবে না তোমাদের, অল্প খাও, তোমরা শিখো। সবগুলি আমার ভাজা হয়ে গেছে। এখন আমার ছেলেরে খেতে দিব, দেখি কয়টা খায়।